রাতের নীরবতা। কলকাতার এক ফ্ল্যাটে একা থাকে নিলয়। রাত তখন প্রায় 2টো। সবকিছু একদম চুপচাপ। নিলয় ঘুমাতে যাচ্ছিল। হঠাৎ ফোনটা বেজে উঠল। অজানা নম্বর। স্ক্রিনে লেখা আননোন নাম্বার। নিলয় একটু থমকে গেল। এই সময় কে ফোন করবে? সে কলটা রিসিভ করল। নীরবতা। ওপাশে কেউ কথা বলছে না, শুধু হালকা শ্বাসের শব্দ। হ্যালো, নিলয় বলল। কোনো উত্তর নেই। প্রথম কথা। কিছু সেকেন্ড পর একটা ভাঙা ঠান্ডা গলা। তুই একা আছিস? নিলয়ের শরীর ঠান্ডা হয়ে গেল। সে বলল, কে তুমি? উত্তর। ওপাশ থেকে ধীরে উত্তর এলো, আমি তোকে দেখছি। নিলয় তাড়াতাড়ি চারদিকে তাকাল। ঘরে কেউ নেই। ক্যামেরা। হঠাৎ তার ফোনের ক্যামেরা নিজে নিজে অন হয়ে গেল। স্ক্রিনে সে নিজের ঘর দেখতে পেল। কিন্তু স্ক্রিনে সে একা নেই, তার পিছনে দাঁড়িয়ে আছে কেউ। পিছনে কে? নিলয় ধীরে ধীরে পিছনে তাকাল। কেউ নেই, কিন্তু ফোনের স্ক্রিনে সেই ছায়াটা এখনও দাঁড়িয়ে। পুরনো ছবি। হঠাৎ ফোনে একটা ছবি খুলে গেল। সেটা নিলয়েরই ছবি, কিন্তু ছবিতে তার মুখ কাটা, চোখ কালো। সময়। কলটা এখনও চলছে। ওপাশ থেকে গলা এলো, 5 মিনিট বাকি। সত্য। নিলয় বুঝতে পারল, এই কলটা এখনকার না, এটা তার নিজের নম্বর থেকেই আসছে।